হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকে আমরা আলোচনা করব সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে, সেটা হলো ডিফারেন্সিয়েশন। তো ডিফারেন্সিয়েশন আমাদের মোটামুটি দুইটা লেকচারে বিভক্ত। সো প্রথম লেকচারে আমরা আলোচনা করব হলো লিমিট চ্যাপ্টার এ টু জেড এবং ডিফারেন্সিয়েশনের স্টার্টিং, দ্যাট মিন্স ডিফারেন্সিয়েশনের বেসিক সূত্রগুলো এবং ডিফারেন্সিয়েশনের প্রাথমিক কিছু নিয়মগুলো। আর পর বাকি অংশটা আমাদের ডিফারেন্সিয়েশন সেকেন্ড লেকচারে শুরু হবে। সো ডিফারেন্সিয়েশন থেকে প্রতি বছর আমাদের ইঞ্জিনিয়ারিং এ প্রশ্ন মাস্ট আসে। সো মাস্ট মানে এখান থেকে আসবেই আসবে। তোমার যদি বুয়েটে বা অন্যান্য জায়গায় তুমি যদি প্রশ্ন অ্যানালাইসিস করো, তখন তুমি দেখবা ডিফারেন্সিয়েশনের লিমিট চ্যাপ্টার থেকেও প্রশ্ন আসে, আবার ডিফারেন্সিয়েশনের যে বেসিক অংশ সেখান থেকেও আমার প্রশ্ন এসে থাকে। সো লিমিট চ্যাপ্টারটা আমরা যেভাবে করছি আমাদের বই অনুযায়ী, সো বইতে আমরা কিন্তু লিমিটের যা সলভ করাটা শিখছি, কিন্তু আমাদের লিমিটের বেসিকটা একটু জানতে হবে। তো আজকে ভাইয়া ওই বেসিক থেকে শুরু করে কিভাবে অঙ্কগুলো সলভ করব সেই সব কিছুই আমরা আলোচনা করব, ঠিক আছে? তো চলো কথা না বলে আমরা শুরু করে দিই। সো ফার্স্টে আমি লিমিট নিয়ে কিছু কথাবার্তা বলতে চাই। এই কথাগুলো তোমরা হয়তোবা জানো। সেটা হলো যে একটা ফাংশনের লিমিটে ভ্যালু যা হবে, অন্য একটা ফাংশনের লিমিটের ভ্যালু যদি অন্য একটা হয়, তখন বলা হয় যে ফাংশন দুটো যদি যোগ আকারে থাকে। ধরো এই ফাংশন আর এই ফাংশন, দুইটা ফাংশন লিমিটের ভিতর যোগ আকারে আছে, তাহলে যেটা হবে সেটা হলো ইন্ডিভিজুয়াল লিমিট বসাইতে হবে। তার মানে তুমি এই প্রথম ফাংশনের জন্য লিমিট বসায় দিবা, সেকেন্ড ফাংশনের জন্য লিমিট বসায় দিবা, যে দুইটা পাবা সেটাই হবে তোমার অ্যান্সার, ঠিক আছে? তার মানে যোগ থাকলে আমি আলাদা আলাদা লিমিট বসাবো, এখানেও লিমিট বসাবো, এখানেও লিমিট বসাবো, ঠিক আছে? আচ্ছা, যদি আমার বিয়োগ থাকে তাহলে আমি এখানেও বসাবো, এখানেও বসাবো, তার মানে আমি দুই জায়গাতেই লিমিট বসাবো, ঠিক আছে? আচ্ছা, আর যদি ভাগ আকারে থাকে তাহলে একই কথা, আমি উপরেরটার জন্য লিমিট বসাবো, আবার নিচেরটার জন্য আলাদা লিমিট বসাবো, ঠিক আছে? মানে আলাদা লিমিট মানে হলো ওই লিমিটটাই বসাবো আলাদা ভাবে। সো আমার যতগুলো ফাংশন থাকবে, যদি যোগ আকারে অথবা বিয়োগ আকারে অথবা ভাগ আকারে থাকে, তখন মনে রাখো প্রত্যেকের জন্য আমার আলাদা আলাদা করে লিমিটটা বসাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি রুট ওভার থাকে তাহলে মনে রাখো লিমিটটাকে আমি রুটের ভিতরে বসায় দিতে পারবো, আমি এই পজিশনে আমি লিমিট বসায় দিতে পারবো, ঠিক আছে? ওকে, তো এই জিনিসগুলো তোমরা অলরেডি জানো, আমরা বিভিন্ন অঙ্ক করার সময় এই জিনিসগুলো আবার দেখব, ঠিক আছে? ওকে, সো ভাইয়া যেটা বলার চেষ্টা করতেছি সেটা হলো ইন্ডিভিজুয়াল ফাংশনের লিমিটের ভ্যালু কিন্তু আমাদের ইন্ডিভিজুয়ালি বসবে যদি যোগ বিয়োগ গুণ মানে ভাগ আর হলো রুট ওভার বা পাওয়ার থাকে, ঠিক আছে? সো এই পাওয়ারটা ভিতরে তুমি নিয়ে যেতে পারবা। ওকে, সো প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো লিমিটে অস্তিত্ব আছে কিনা, ঠিক আছে? লিমিট এক্সিস্ট করে কিনা, অস্তিত্ব আছে কিনা সেটা আমরা টেস্ট করা শিখব। সো লিমিট অস্তিত্ব আছে কিনা এটা টেস্ট করতে হয় কিভাবে? সো লিমিটের অস্তিত্ব যাচাই অথবা অবিচ্ছিন্নতা যাচাই, সো এটা হলো আমাদের এই টপিকটার নাম। সো টপিকটার নাম হলো তো এটা হচ্ছে আমাদের টপিকের নাম, ঠিক আছে? একটা জায়গায় লিমিট আছে কিনা তুমি ফার্স্ট এটা টেস্ট করতে হবে, ঠিক আছে? ওকে, সো এটা টেস্ট করা হয় কিভাবে ভাইয়া? খুবই ইজি। যেই পয়েন্টে তুমি লিমিটটা বের করতে চাও যে x টেন্ডস টু a, তুমি যেটা করবা সেটা হলো ওই পয়েন্টটা না বসায়া ওইটা খুবই কাছাকাছি একটা বিন্দু বসায় দিবা। ধরো আমাকে একটা জায়গায় লিমিট বের করতে বলছে এমন যে ভাইয়া লিমিট x টেন্ডস টু 2 বের করতে বলছে, তাহলে আমরা যেটা করব সেটা হলো একদম 2 তো বসাইলে অনির্ণয় হয়ে যাচ্ছে, তাই না? 2 বসাইলে কি হচ্ছে বলতো? অনির্ণয় হচ্ছে। তো আমরা 2 না বসায় আমরা যেটা করব সেটা হলো একবার আমরা 2 এর খুব কাছাকাছি কিন্তু ছোট একটা মান বসাবো, 2 এর খুব কাছাকাছি কিন্তু ছোট মান, দ্যাট মিন্স ধরো 1.9999, 2 এর খুব কাছাকাছি কিন্তু ছোট মান বসাবো। এই যে 2 এর খুব কাছাকাছি ছোট মান বসানো হয়, এই জিনিসটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট, মানে বাম পাশে যেহেতু এটাকে বলা হবে লেফট হ্যান্ড লিমিট। আচ্ছা, এটাকে লিখবো কিভাবে? এটাকে লেখা হয় এভাবে যে লিমিট
x টেন্ডস টু 2 এর মাথায় মাইনাস দিয়ে প্রকাশ করা হয়, 2 এর মাথায় মাইনাস, ঠিক আছে। সো 2 এর মাথায় মাইনাস মানে কিন্তু -2 না, 2 এর মাথায় মাইনাস দিয়ে বোঝানো হয় যে 2 থেকে অল্প একটু ছোট একটা মান বসানো হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সো এই মানটা বসায় যে ভ্যালু পাবো সেই ভ্যালুটা হচ্ছে কি বলতো, লেফট হ্যান্ড লিমিট। আচ্ছা, আবার যেটা করা হয় সেটা হলো 2 এর থেকে একটু বড়। আমি একটু মানে তোমার মনে হচ্ছে যে বেশি দূরে হয়ে গেছে, কিন্তু না, বোঝানোর জন্য আমি একটু দূরে রাখছি, কিন্তু বিন্দুগুলা খুবই কাছাকাছি, একদম গায়ে গায়ে লেগে আছে, ঠিক আছে। ওকে, সো 2 এর থেকে অল্প একটু বড় মান যখন বসাবো, অল্প একটু বড়, যেমন ধরো 2.0001, এই যে 2 এর থেকে অল্প একটু বড় মান বসাবো, এক্স্যাক্টলি দুই বিন্দুতে লিমিট বের করতে বলছে। সো আমরা যেটা করব, একবার একটু ছোট মান বসাবো, একবার একটু বড় মান বসাবো। এই যে বড় মান বসানো, এই জিনিসটাকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট। এটাকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট, মানে ডান পাশে একটু বড় মান, ডানে। আচ্ছা, এটাকে লিখবো কিভাবে? এই রাইট হ্যান্ড লিমিটকে লেখা হয় লিমিট x টেন্ডস টু 2 এর মাথায় প্লাস। সো 2 এর মাথায় প্লাস দিয়ে বোঝানো হয় যে 2 থেকে অল্প একটু বড় মান নেওয়া হচ্ছে, ঠিক আছে। 2 থেকে অল্প একটু বড় মান নেওয়া হচ্ছে। ওকে, সো লেফট হ্যান্ড লিমিট মানে 2 থেকে অল্প একটু ছোট মান, রাইট হ্যান্ড লিমিট মানে 2 থেকে অল্প একটু বড় মান। সো এমন যদি হয় যে ভাইয়া একটা বিন্দুতে লিমিট বের করতে বলছে, আমরা যদি দেখতে পাই এই যে লেফট হ্যান্ড লিমিট, এই যে লেফট হ্যান্ড লিমিট, আর আমাদের এখানে রাইট হ্যান্ড লিমিট, আমরা যদি দেখতে পাই যে এই দুইটাই বিদ্যমান এবং এই দুটা মান সমান, তখন আমরা বলে দিব যে হ্যাঁ, এটা লিমিটে অস্তিত্ব আছে। তার মানে আমাদের যদি এমন হয় লেফট হ্যান্ড লিমিট আর ইকুয়ালস টু হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, তখন আমরা বলবো যে হ্যাঁ, লিমিটে অস্তিত্ব আছে। এই জিনিসটা হইলে আমরা বলতে পারবো লিমিটে অস্তিত্ব আছে। তার মানে একটু ছোট মানের জন্য যে ভ্যালু আসবে, একটু বড় মানের জন্য যে ভ্যালু আসবে, ভ্যালু দুইটা সেম হবে, ভ্যালু দুইটা সেম হবে। দ্যাট মিন্স লিমিট এর অস্তিত্ব বিদ্যমান, লিমিটে অস্তিত্ব বিদ্যমান, ঠিক আছে। আচ্ছা, আর আমাকে যদি এখন বলে যে ভাই অবিচ্ছিন্ন হইতে হবে, অবিচ্ছিন্ন মানে হলো মানে গ্রাফটার কোনো বিন্দুতে গ্যাপ থাকবে না, টোটালটা কন্টিনিউয়াস একটা গ্রাফ হবে। তাহলে কন্টিনিউয়াস গ্রাফ হইতে হলে যেটা করতে হবে একই কথা, আমরা একবার রাইট হ্যান্ড লিমিট বের করব, একবার লেফট হ্যান্ড লিমিট বের করব, এবং এখানে এই অবিচ্ছিন্নতা টেস্ট করতে বললে একটা পার্ট বেশি করতে হয়। লিমিটের মতোই দুইটা লিমিট বাইক করব ফার্স্টে, একটু ছোট মানের জন্য একটু বড় মানের জন্য। তারপর আরেকটা জিনিস বেশি বাইক করতে হয়, সেটা হলো ওই বিন্দুটা বসায় দিতে হয়, বসায় দিয়ে দেখতে হয় যে ওই বিন্দুতেও মানটা সেম আসতেছে কিনা। তার মানে তুমি লেফট হ্যান্ড লিমিটও বাইক করবা, রাইট হ্যান্ড লিমিটও বাইক করবা, এবং তুমি ওই বিন্দুতে ফাংশনের ভ্যালু বের করবা, ঠিক আছে। সো যদি তোমার এই তিনটা সেম হয়, তখন আমরা বলবো যে হ্যাঁ, আমাদের ফাংশনটা কি বলতো, অবিচ্ছিন্ন, আমাদের ফাংশনটা হবে অবিচ্ছিন্ন। ওকে, সো আশা করি বুঝতে পারছো, খুবই সহজ জিনিস। ওকে, সো আবার বলি ভাইয়া, একটু র্যাপ আপ করে দিই, সুন্দর করে বলি। জিনিসটা হলো যে আমাদের যদি কখনো লিমিট আছে কিনা এটা টেস্ট করতে বলে, আমরা কি করব, যে বিন্দুতে বের করতে বলছে ওইটা থেকে ছোট মান বসাবো, ওইটা থেকে একটু বড় মান বসাবো, বসায় দেখবো যে দুইটা যে ভ্যালু, এই দুইটা ভ্যালু সেম ভ্যালুর কাছাকাছি কিনা, মানে এক্স্যাক্টলি সেম ভ্যালু আসে কিনা। যদি সেম ভ্যালু আসে তখন আমরা বলে দিব লিমিট আছে। এটা হলো লিমিট টেস্ট। আর যদি আমাকে অবিচ্ছিন্নতা টেস্ট করতে বলে, তাহলে এই দুইটা তো বাইর করতেই হবে, তার সাথে ওই বিন্দুতে ফাংশনের ভ্যালুটাও বের করতে হবে। তাহলে এই তিনটাই সেম হইতে হবে, তিনটার যদি যে কোনো একটা মিস হয় তাহলে আর সেটা অবিচ্ছিন্ন হবে না, ঠিক আছে। ওকে, সো এখন তুমি বলতে পারো যে ভাইয়া অল্প একটু ছোট মান অল্প একটু বড় মানকে আমি আসলেই বসাবো, যদি আমরা দেখি যে সেটা লিমিটের কোনো সূত্র দিয়ে করে ফেলা যায়, তখন আমরা লিমিটের সূত্র দিয়ে করে ফেলবো, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হলো যদি আমি দেখি যে ভাইয়া 2 বসাইলে কোনো ঝামেলা হচ্ছে না, তাহলে আমি আর ছোট বড় মান বসাবো না, আমি ডাইরেক্ট 2ই বসাবো, সেকেন্ড কথা। আর থার্ড কথা হলো যদি দেখি যে 2 বসাইলে ঝামেলা হচ্ছে, সেই ক্ষেত্রে আমি একটু ছোট মান একটু বড় মান বসাবো, ঠিক আছে। তো কি বললাম, আসলে আমরা একটু অঙ্কের মাধ্যমে জিনিসটা বুঝি। তো আমাকে বলছে যে এইটা কি অস্তিত্বশীল, মানে এই লিমিটটা আছে কিনা এটা টেস্ট করতে বলছে, ঠিক আছে। ওকে, সো ফার্স্ট আমি যেটা করব, আমি দেখবো যে 0 বসায় দিলে ঝামেলা হয় কিনা। আমি প্রথমে
দেখবো যে ভাইয়া ডাইরেক্ট যদি 0 বসায় দিই কোনো ঝামেলা হয়? তাহলে আমি যদি ডাইরেক্ট x এর জায়গায় 0 বসায় দিই তাহলে আমাদের মডুলাস x ডিভাইড বাই x, তাহলে আমি 0 বসায় দিলে আমাদের আসতেছে ভাইয়া মডুলাস x এর জায়গায় 0 বসাইলে 0, নিচে হচ্ছে 0, তার মানে আমাদের আসতেছে 0/0। 0/0 মানে কি বলতো? এটা একটা অনির্ণেয়, এটা একটা অনির্ণেয়, তার মানে এখানে মান পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, আচ্ছা তাহলে এক্স্যাক্টলি বিন্দুটা বসায় ফার্স্টেই দেখবো যে ঝামেলা হয় কিনা। হ্যাঁ ভাইয়া ঝামেলা হচ্ছে। যদি এক্স্যাক্টলি বিন্দু বসালে ঝামেলা হয় তখন আমরা কি করব? তখনই আমরা এই যে একটু ছোট মান একটু বড় মান বসাবো, একটু ছোট মান একটু বড় মান বসাবো। ওকে, তাহলে আসো এবার একটু ছোট মান বসাবো, তার মানে হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। তাহলে আমাদের কোন বিন্দুতে বলছে? আমাদের বলছে 0 বিন্দুতে। তুমি চিন্তা করো 0 বিন্দু থেকে একটু ছোট মান, একটু ছোট মান এটা কত হবে? 0 থেকে অল্প একটু ছোট, অল্প একটু ছোট, হ্যাঁ অবশ্যই মাইনাস হবে 0.0001। এই যে এটা অল্প একটু ছোট, খুবই কাছাকাছি। তাহলে আমরা এটা বসাবো, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড লিমিট, বাম পাশে বসাচ্ছি। ওকে, লেফট হ্যান্ড লিমিট ফার্স্টে লিখতে হবে, লিখতে হবে। লিখবো কিভাবে? আমরা লিখবো এখানে লিমিট x টেন্ডস টু 0 এর মাথায় মাইনাস দিব। 0 এর মাথায় মাইনাস দেওয়া মানেই হচ্ছে আমরা একটু ছোট মান নিচ্ছি, নেগেটিভ না, আমরা একটু ছোট মান নিচ্ছি, সেটা বুঝায়। ওকে, আর এখানে ফাংশনটা লিখে ফেলবো। আচ্ছা এরপর কি করব? এরপর এখন আমি ওই মানটা বসায় ফেলবো যে মানটা আমি ধরছি। তাহলে 0 থেকে অল্প একটু ছোট যে মান ধরছো সেই মানটা তুমি বসায় ফেলবা। তাহলে এই যে মডুলাস এইটা ও এইটা, তাহলে দেখো উপরে মডুলাসের জন্য এটা কি হয়ে যাবে বলতো? এটা প্লাস হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। আর নিচেরটা কি থাকবে? নিচেরটা মাইনাস থাকবে। তাহলে প্লাসে মাইনাসে কি চলে আসবে? -1 চলে আসবে। তাহলে আমি লেফট হ্যান্ড লিমিটের মান পাইছি কত? লেফট হ্যান্ড লিমিটের মান পাইছি -1। ওকে, এবার কি করব? রাইট হ্যান্ড লিমিট। তাহলে রাইট হ্যান্ড লিমিট মানে কোন পাশে? ডান পাশে। ডান পাশে মানে হচ্ছে 0 থেকে অল্প একটু বড় মান, অল্প একটু বড়, 0 থেকে অল্প একটু বড়, অল্প একটু। তোমাদের বোঝানোর জন্য আমি দূরে দূরে রাখতেছি, কিন্তু এত দূরে না, খুবই কাছে। তো অল্প একটু বড় কত হবে? 0.001, খুবই কাছে একটা বিন্দু। ওকে, সেটাই হবে আমাদের রাইট হ্যান্ড লিমিট, কারণ ওটা ডান পাশে আছে। লিখবো কিভাবে? আমরা জানি রাইট হ্যান্ড লিমিট লেখা হয় 0 এর মাথায় কি দিয়ে বলতো? প্লাস দিয়ে লেখা হয়। ওকে, আর এখানে আমরা ফাংশনটা লিখবো। ওকে, যখন তুমি ভ্যালু বসাবা তখন আর লিমিট কথাটা লিখবো না, এগুলো আমরা জানি যে ভাইয়া ভ্যালু বসাইলে লিমিট কথা লিখতে হবে না। ওকে, তো এখন আমি দেখতে পাচ্ছি আমার উপরেরটা মডুলাস করলে উপরেরটাও পজিটিভ, আবার আমাদের এখানে নিচেরটাও পজিটিভ। সো কাটাকাটি গেলে এটা আসতেছে কত বলো? +1। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার লেফট হ্যান্ড লিমিট হচ্ছে -1, আমার রাইট হ্যান্ড লিমিট হচ্ছে +1। তার মানে হচ্ছে লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট। তাহলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সেম হচ্ছে না। সেম যদি না হয় তার মানে লিমিট এর অস্তিত্ব নাই। তার মানে এখানে তোমার লিমিট করে কোনো লাভ হবে না, এটা কোনো ভ্যালু নাই, লিমিটের অস্তিত্ব নেই, এটা হলো কথা। ঠিক আছে, লিমিটে কি থাকবে না? অস্তিত্ব থাকবে না, শেষ। তো আশা করি বুঝতে পারছি। তাহলে ভাইয়া যে স্টেপগুলো বলছি এটা একটু মাথায় রাখো। ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হলো ভাইয়া যেই বিন্দু বলছে প্রথমে আমি দেখব ডাইরেক্ট সেই বিন্দু বসালে ঝামেলা হয় কিনা। হ্যাঁ ভাইয়া ঝামেলা হচ্ছে, অনির্ণয় চলে আসতেছে। তখন আমি কি করব? বিন্দুটা থেকে একটু ছোট বসাবো, বিন্দুটা থেকে একটু বড় বসাবো। তো বিন্দু থেকে একটু ছোট বসাচ্ছি, -1 পাইছি, সেটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। বিন্দু থেকে একটু বড় বসাচ্ছি, +1 পাইছি, সেটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। দুইটা সেম হয় নাই, সেম না হইলে লিমিট দুইটা সেম হবে না, সেম না হইলে কি হবে না? অস্তিত্ব থাকবে না। ঠিক আছে, ওকে।